একটি সংবাদ প্রকাশের জেরে এবার আদালতে মামলা। চাঁদা দাবি ও মানহানির অভিযোগে অনলাইন সংবাদ মাধ্যম ফেস দ্য পিপল এর সম্পাদক ও প্রকাশক সাইফুর সাগর এবং ইনভেস্টিগেশন রিপোর্টার মোহাম্মদ ইউসুফের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআইকে নির্দেশ দিয়েছেন। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মাস্তুল ফাউন্ডেশনের পক্ষে মামলার আবেদন করা হয়। বাদীর জবানবন্দি গ্রহণের পর আদালত পিবিআইকে তদন্ত করে আগামী 10 আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার অভিযোগে বলা হয়েছে, ফেস দ্য পিপলের প্রতিনিধিরা মাস্তুল ফাউন্ডেশনের অফিসে গিয়ে প্রতিবেদন প্রকাশের জন্য 20,000 টাকা এবং প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের জন্য 15,000 টাকা দাবি করেন। এছাড়া প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশের বিনিময়ে মাসিক 50,000 টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, এই অর্থ দিতে অস্বীকৃতি জানানো হলে প্রতিষ্ঠানটির সুনাম নষ্ট করার হুমকি দেওয়া হয়। এরপর গত 28 জুন মাস্তুল ফাউন্ডেশনকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়, যার ফলে প্রতিষ্ঠানটির 20 কোটি টাকার মানহানি হয়েছে বলে মামলায় দাবি করা হয়েছে। অন্যদিকে অভিযোগের বিষয়ে জানতে ফেস দ্য পিপলের সম্পাদক সাইফুর সাগরের নম্বরে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানের একজন অ্যাডমিন অফিসার ফোন রিসিভ করেন। তিনি জানান, মাস্তুল ফাউন্ডেশনের বিরুদ্ধেও তাদের একটি মামলা রয়েছে এবং এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসে যোগাযোগ করতে হবে। এদিকে প্রতিবেদক মোহাম্মদ ইউসুফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। উল্লেখ্য, আদালত এখনও অভিযোগের সত্যতা নিয়ে কোনো সিদ্ধান্ত দেননি। অভিযোগগুলো তদন্তের দায়িত্ব পেয়েছে পিবিআই। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে। এরপরই মামলার পরবর্তী আইনি কার্যক্রম নির্ধারিত হবে। এ ঘটনার সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং নতুন নতুন নির্ভরযোগ্য সংবাদ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।